হ্যালো বন্ধুরা, বনি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো আমি সকালবেলা উঠে পড়েছি আর উঠেই ব্রাশ ট্রাশ করে বিছানা গুছিয়ে রেখেছি। আর আজকে থেকে আমি তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, তাহলে তোমাদের কমেন্ট দেখে আমি কিন্তু একটু মোটিভেট হব। আর দেখো আমি রান্না করে চলে এসেছি আর এসেই দেখছি যে দিদি ভাত বসিয়ে দিয়েছে আর এখানে ভাত হয়েও যাচ্ছিল। আর এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছিল, কারণ দিদি আজকে সয়াবিন আলু রান্না করবে। এরপর চলে এলাম আমি একটু আমার গাছগুলোকে দেখতে। আর এই অ্যালোভেরা গাছটা যখন ছোট ছিল তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর দেখো এখন কত বড় হয়ে গেছে। আর ওর পাশেই রয়েছে কাঠগোলাপের গাছ। দেখো আমি বাইরে চলে এলাম আর আজকে না সকালবেলা হালকা হালকা বৃষ্টি হয়েছিল। তো দেখো গাছপালাগুলো ভেজা ভেজা রয়েছে আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর তোমরা তো জানোই সকালবেলার পরিবেশটা কতটাই সুন্দর লাগে। আর বাড়ি এসে দিদি বলল যে আজকে নাকি শিউলি ফুলের পাতার বড়া বানাবে, তাই দেখো আমাকে একটা ঝুড়ি দিয়েছে। আর আজকে না সকালবেলা একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, রোদও উঠছিল। আর এরকম হইলে নাকি আমাদের এদিকে সবাই বলে খাকশিয়ালের বিয়ে হচ্ছে। তোমরা কি এরকম মনে করো? তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো এটা হচ্ছে আমাদের শিউলি গাছ। আর গাছটা যেহেতু অনেক বড় আমি না ধরতেই পারছিলাম না, তাই সাইডে কয়েকটা ছোট ছোট ডাল ছিল, তো সেখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নেব। আর আজকে আমরা শিউলি ফুলের পাতার বড়া কি করে বানাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তোমরা যে পিছনে গাড়িগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কাকুর গ্যারেজ, তাই এখানে গাড়িগুলো রাখা রয়েছে। আর পাশেই কিন্তু আমার কাকিমাদের বাড়ি। তো দেখো এই ডালটা থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিলাম। তোমরা কে কে শিউলি ফুলের পাতার বড়া খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো আমি গাছ থেকে এই সাইজের পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। আর তোমরা যদি বানিয়ে খেতে চাও তোমাদেরকেও কিন্তু ঠিক এরকম সাইজের পাতাই নিতে হবে। তো দেখো আমাদের পাতা ছেঁড়ানো হয়ে গেছে। এরপর পাতাগুলোকে নিয়ে আমি বাড়ি চলে এলাম আর ঝুড়িটা আমি দিদিকে দিলাম। আর রান্নাঘর থেকে বের হতে না হতেই দিদি আমাকে পেছন থেকে ডেকে বলল যে পাতাগুলো ধুয়ে নিয়ে আয়। তাই আর কিছু করার নেই, তাই পাতাগুলোকে নিয়ে আমি চলে গেলাম কলের পাড়ে। তো আমি যতক্ষণে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ততক্ষণে তোমরা যারা যারা আমার এই ব্লগটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু নতুন ফেসবুকে পেজ ওপেন করেছি, মাত্র 2 দিন হলো। তোমরা ফেসবুকে গিয়ে বনি ব্লগ সার্চ করো আর ভিডিওগুলি দেখো। ভিডিওগুলি দেখে তোমাদের যদি মনে হয় যে আমি ওকে ফলো করব তাহলে ফলো করে দিও আর আমার পাশে থেকো। আর আমি পাতাগুলোকে ধুয়ে রান্না করে চলে এসেছি। এরপর দিদি বলল যে লঙ্কা আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নে। আর দিদি আগে থেকে কিন্তু 2টো আলু সিদ্ধ করে নিয়েছিল। এরপর আলু আর পেঁয়াজ লঙ্কা কুচিটাকে ভালো করে ম্যাশ করে নেব। দেখো আলুটার মধ্যে এক এক করে আমরা সব মশলা দিয়ে দিয়েছি, যেমন ধরো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু তেল। আর এরপর একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যেও কিন্তু আমরা সেম মশলা অ্যাড করেছিলাম। আর বেসনটা দিয়ে আমরা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর দেখো আমরা শিউলি ফুলের পাতা নিয়ে নিয়েছি। এর মধ্যে আলুর পুরটাকে দিয়ে ভালো করে একটা রোল করে নেব। আর দেখো শিউলি ফুলের পাতাটাকে কিন্তু এরকম করে রোল করে নিতে হবে। এরপর আমরা এক এক করে সব শিউলি ফুলের পাতাগুলোকে রোল করে নেব। আর গ্যাস জ্বালিয়ে কড়াই এদিকে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেল শিউলি ফুলের পাতাটাকে বেসনের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেব। আর লাল লাল করে দুপাশটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নেব। আর দেখো বড়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বড়া বানিয়ে খেও। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ব্লগে। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই অনেক ভালো থেকো।